জিকিরের শব্দ কয়টা? চারটা। জিকিরের পদ্ধতি হলো চারটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহার। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন জিকিরের পদ্ধতি হলো চারটা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বন্ধু, যখন আমাকে স্মরণ করবে তখন এক নম্বরে তোমার পদ্ধতি হলো মনে মনে। মনে মনে আল্লাহকে ডাকতে বলছে। আর দুই নম্বর হচ্ছে অনুনয় বিনয়ের সাথে, তিন নম্বর ভীতু ভয়ের সাথে, আর চার নম্বর হলো উঁচু আওয়াজে কিন্তু চিল্লায় না। কিন্তু বর্তমান সময়ে আমাদের কি অবস্থা? জিকির করতে করতে বক্তার ঘাড়ে চেপে যায়, ঠিক কিনা? মাহফিলের স্টেজে ওই যে প্যান্ডেলের কাঠের উপরে উঠে যায়, গাছে উঠে যায়, এত লাফাশি কেন রে বাবা, এত লাফাশি কেন? লাফাইয়া লাফাইয়া আল্লাহ পাইলে আগে পাইতো ব্যাং। কথা বলেন ঠিক কিনা? ও তোর আল্লাহকে পেতে হলে ডাকো তারে নীরবেতে। ও তোর আল্লাহকে পেতে হলে ডাকো তারে নীরবেতে। এত জালাস কেন রে তোরা, এত লাফাস কেন? লাফাইয়া লাফাইয়া আল্লাহ পাইলে আগে পাইতো কিসে বলেন? আগে পাইতো ব্যাং ব্যাং। লাফের মাঝে আল্লাহ থাকলে বানরেতে পাইতো আগে। লাফের মাঝে আল্লাহ থাকলে বানরেতে পাইতো আগে। এত জালাস কেন রে তোরা, এত লাফাস কেন? লাফাইয়া লাফাইয়া ভাঙবি যে তোর ঠ্যাং। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য দিলের কান্দে শ্রবণ করবেন। এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিকিরের অর্থ হলো পাঁচটি। কয়টি? আল্লাহ পাক শুরুতেই বলছেন এক নাম্বার মুখস্থ করবেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক কি বলছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জিকির এক নম্বর অর্থ হচ্ছে কোরআন। কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী হে, এই কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। সুতরাং এই কোরআন যারা এই দুনিয়ার বুক থেকে চিরতরে দাবি দিতে চেয়েছিল, স্বৈরাচারী শেখ হাসিনা কিভাবে দিতে চেয়েছিল দেখেন। এ কত বড় নিমক হারামি মুসলমান নামধারী শেখ হাসিনা ও সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতেছিল। কথা বলেন ঠিক কিনা? বইয়ের ভিতরে এমন কিছু ঢুকাই দিচ্ছিল যে শরীফ থেকে শরীফা হয়ে যাচ্ছিল, ঠিক কিনা? কিন্তু তারা পারে নাই। আল্লাহ পাক বলছিলেন দায়িত্ব আমি তো নিয়েছি। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি প্রশ্ন করলে উত্তর পাবে, প্রশ্ন করলে উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি তুমি প্রশ্ন করো কোরআন তোমার নাম কি হে প্রাণপতিম, বলবে তো ইন্নাহু লা কুরআনুন কারীম। কথা বলেন ঠিক কিনা? যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে তো কোন লাউহে মাহফুজ ঠিকানাহীন নয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই কোরআন মনে করতেছেন দুনিয়ার বই। এই কোরআন হলো একমাত্র সংবিধান মুসলিম জাতির। কথা বলেন ঠিক কিনা? তাহলে জিকিরের এক নম্বর অর্থ কি? কথা বলেন এক নম্বর অর্থ হচ্ছে কোরআন। আর তুমি বাবা বলো কোরআন না, ওই বাবা কি বলে কিচ্ছা কাহিনী, বাবার কাহিনী, ও বাবার কাহিনী। কথা বলেন ঠিক কিনা? জিকিরের দুই নম্বর অর্থ আল্লাহ পাক বলছেন নবী হে, জিকিরের দুই নম্বর অর্থ হচ্ছে উপদেশ। কি উপদেশ? আল্লাহ পাক বললেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। কি বলছেন? নবী হে, যখন তুমি কোরআনের
তোমার উম্মতদেরকে তুমি প্রথমে যে ওয়াজ করবে, নসিহত করবে, যেমন আমি আপনাদের সামনে কি করছি, নসিহত করতেছি। এটা কি আমার বাবার কাহিনী বলছি? কোরআন এবং হাদিস থেকে, ঠিক কিনা? আল্লাহ পাক রাসূলকে বলছেন, নবী আমার বন্ধু, যখন তুমি উম্মতদেরকে নসিহত করবে এই কোরআন দিয়ে করবে। আর বাবা বলে কি বলে? তারা তাদের জীবন কাহিনী নিয়ে ওয়াজ মাহফিল গুলো, এই তাহেরি এক ভণ্ড কণ্ঠ মাশাআল্লাহ খুব ভালো, কিন্তু এর এলেম অনেক আছে, কিন্তু সঠিক পথে ব্যয় করেন। প্রিয় ভাইরা আমার, জিকিরের 2 নম্বর অর্থ হচ্ছে উপদেশ, জিকিরের 3 নম্বর অর্থ হচ্ছে নামাজ। আল্লাহ পাক বলছেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন, যখন মসজিদে আযান হয়ে যায় তখন তোমরা কি করবে? মসজিদের দিকে ধাবিত হবে। আর তুমি বাবা বলছো নামাজ লাগে না। তারা বলে খাজা বাবার মুর্শিদ হলে, খাজা বাবার মুর্শিদ হলে নামাজ রোজা লাগে না। তারা বলে কিনা? এমন কি বলে? পানির তলে বাতি জ্বলে ঝড় বাতাসে নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। কথা বলে হয় না? পানির তলে বাতি জ্বলে ঝড় বাতাসে নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আমি বলি, যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে মজা দেখাবো। প্রিয় ভাইরা আমার, 96,000 মুসলিম দেশের একটা রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র, 96,000 মুসলমানের দেশ। এই দেশের পাল্টামেটে যদি নামাজের আইন চালু থাকতো, যদি নামাজ কাজা হয় তার যদি শাস্তি স্বরূপ কোনো বিধান থাকতো, তাহলে বলেন তো কেউ কি আজান হলে ঘরে থাকতে পারতো? পারতো না। এজন্য আমি বলি, যদি নামাজের বিল 500 বাংলাদেশের সংসদে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? যদি নামাজের বিল 500 বাংলাদেশের সংসদে মুসলমানের সন্তানেরা নামাজ পড়তো কোনখানে? যদি নামাজের বিল 500 বাংলাদেশের সংসদে মুসলমানের সন্তানেরা নামাজ পড়তো মসজিদে, নামাজ কাজা হলে যদি হয়তো কারোর 2 মাস জেল, নামাজ কাজা হইলে যদি হয়তো কারোর 2 মাস জেল, ভুল করে ভাই করতো না কেউ নামাজ ফেল, ঠিক কিনা? রাত 12টায় আজান হলেও, রাত 12টায় আজান হলেও ছুটতো সবাই মসজিদে, মুসলমানের সন্তানেরা নামাজ পড়তো কোনখানে? মসজিদে। এজন্য আমরা চাই, বিগত দিনে আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় দেখেছি, জাতীয় পার্টিকে দেখেছি, বিএনপিকে দেখেছি, তত্ত্বাবধায়ক ফখরুল ছিল না, তাকেও দেখেছি। আমরা আগামী দিনের বাংলাদেশকে আমরা ইসলামী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের হাতে ক্ষমতা দিতে চাই। রাজি আছেন কারা কারা? 2টি হাত তুলে দেখিয়ে দেন তারা। সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার কথা হচ্ছে, আপনি বলতে পারেন হুজুর এখানে ভোট চাইতে আসছেন না, আপনার একটা দিল আছে, কলব আছে, আপনি যেই দল করুক না কেন আপনার একটা কলব আছে। আপনি চিন্তা করবেন আপনি কার অনুসরণ করতেছেন, সেই ব্যক্তি সৎ না অসৎ। এই বিবেচনা আপনার কাছে, আপনি যেখানে দেন, কিন্তু আপনি মানুষ বাঁচবেন। সম্মানিত বন্ধুগণ আমার, বলতেছিলাম জিকিরের 3 নম্বর অর্থ হচ্ছে নামাজ, জিকিরের 4 নম্বর অর্থ হচ্ছে আল্লাহর বিধিবিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, জিকিরের 4 নম্বর অর্থ কি মুখস্থ করেন? আল্লাহর বিধিবিধান, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হালাল কোনটা হারাম, এটা আপনাকে জানতে হবে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে,
কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে হায় রে ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবে রে তুই মাওলার কাছে প্রিয় বন্ধুগণ আমার আল্লাহর বিধিবিধান আপনাকে মানতে হবে ওই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মসজিদের কোণে বসে জিকির করার সময় নয় আল্লাহর বিধান আপনাকে দুনিয়ায় যেমন আপনি ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত এই আয়াতের বিধান মেনে আপনি মসজিদে নামাজ পড়েন ঠিক তদরূপ রাষ্ট্রকে তো জিহাদ করো কি ফরজ আয়াত আপনি মানেন না কেন আপনার বিরুদ্ধে তাই কি দেখাইছেন ডাউল দেখাইছেন ঘরে বসে থাকেন ভাইরা আমার জিকিরের 5 নম্বর অর্থ হচ্ছে আল্লাহ পাক বলেন স্মরণ ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ বলে বান্দা তোরা আমার স্মরণ কর আমিও তোদের স্মরণ করব আর তোরা আমার সাথে আমার প্রশংসা কর আমার সাথে ওয়াকিতুহত্যা করিস না নাফরমানি করিস না তাহলে আমি তোদেরকে স্মরণ করব এখন বলেন তো আমরা যদি এখন আল্লাহু আল্লাহু বলে জিকির করি আল্লাহ কি ফেরেশতাদেরকে নিয়ে বান্দাহু বান্দাহু বলে জিকির করবে না এটা তো বিধান না তাহলে আমরা জিকির কিভাবে করব আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান وعلى الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون জিকির করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুয়ে শুয়ে কি ভুল বলছি নাকি নাই বসে বলতে হবে আপনি যে অবস্থায় থাকেন আপনাকে জিকির কি ওই ইল্লাল্লাহ জিকির আমি কি বলছি নামাজ বলছি আর কি বলছি আল্লাহর বিধিবিধান আপনি বসে বসেও আপনার একটা ফোনে কিন্তু আপনি সবকিছু করতে পারেন না আপনার ক্ষমতা থাকলে একটা ফোনে কিন্তু আপনি সবকিছু ওলটপালট করতে পারেন প্রিয় বন্ধুগণ আমার আপনারা যখন খানা খান তখন কি হাফ খান না ফুল খান লেফের ভিতরে ঢোকেন ফুল ঢোকেন না হাফ ঢোকেন মশারি টাকান সম্পূর্ণ টাকান না দুইটা কোণা টাঙিয়ে বসে থাকেন সব ঠিক আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে ইমানদারগণ ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো পরিপূর্ণভাবে দাখিল হও বীর মুসলমান ধরওয়াল কোরআন ফেরায় আনো সেই হারানো সম্মান বীর মুসলমান ধরওয়াল কোরআন ফেরায় আনো সেই হারানো সম্মান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার বীর মুসলমান ধরওয়াল কোরআন ফেরায় আনো সেই হারানো সম্মান যে তাকবীর বলে ওরে মুসলমান ভয় কাফির তো কাফের বেঈমান যে তাকবীর শুনে ওরে মুসলমান ভয় কাফির তো কাফের বেঈমান সত্যের সেই তলোয়ার হাতে তলোয়ার একবার সত্যের সেই তলোয়ার হাতে তলোয়ার একবার তোল তাকবীর ধ্বনি ধরায় আর একবার বীর মুসলমান ধরওয়াল কোরআন ফেরায় আনো সেই হারানো সম্মান যে ঈমান বলে ওরে মুসলমান শাসন করেছিলে দুনিয়া জাহান যে ঈমান বলে ওরে মুসলমান শাসন করেছিলে দুনিয়া জাহান সত্যের সেই হুঙ্কার তোলরে আরেকবার সত্যের সেই হুঙ্কার তোলরে আরেকবার বীর মুসলমান ধরওয়াল কোরআন ফেরায় আনো সেই হারানো সম্মান প্রিয় বন্ধুগণ আমার আপনারা কি অতিষ্ঠ হচ্ছেন এই কোরআনকে আপনি আঁকড়ে ধরেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে দেখেন আল্লাহ পাক আমরা যখন স্মরণ করি আল্লাহর স্মরণ আমাদের জানাও যে আলোচক আসবে সব তো কোরআন থেকেই কথা বলবে ঠিক কিনা আমি যে আলোচনা করতেছি অনেকে এর ভিতরে সকালেই মুখস্থ মনে হয় কেন অনেক আলেমেরা আছেন তারপরে আমরা কি করি স্মরণ করে দিয়ে যাই বান্দা যাতে মনে করে আবার ফিরে আসে আমরা আল্লাহকে স্মরণ যখন করি আমরা স্মরণ আল্লাহ সারা পাই
আমরা বিপদে পড়ছি, আল্লাহর ডাকে আমরা সাড়া পাচ্ছি না, বিপদ থেকে উদ্ধার হতে পারছি না, আমরা কেমন ডাকি? এই দেখেন হাদিসের ভিতরে আসছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকাণ্ডের ভিতরে নিক্ষেপ করেছিল কিনা? করছিল না? নমরুদ ফেলেছিল। যখন আগুনের ভিতরে ফেলেছিল তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যদি হুকুম করেন আমার ৭০,০০০ নূরের এই ডানা দিয়ে আগুনকে আমি নিভায়ে দেই। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ভাই জিবরাইল, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহ আমার বিপদ থেকে উদ্ধার করবে। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। বিপদে পড়ছিল, সঙ্গে সঙ্গে কি বলছে? আমি ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আর আমরা বিপদে পড়লি চেয়ারম্যান সাহেব বিপদে পড়ছি, আমাকে উদ্ধার করো, তাই না? আল্লাহকে বাদ দিয়ে দেই। তারা কেমন স্মরণ করেছিল? স্মরণ করার সঙ্গে সঙ্গে কি হয়েছে? আল্লাহ সাহায্য তারা পেয়েছে। আল্লাহ হুকুম করলেন, আগুন নিভে যাও, ইব্রাহিমের জন্য শান্তিময় ফুলের বাগান হয়ে যাও। নমরুদ আগুনের পাশে এসে ৭ দিন পরে সে বলছেন, হে আগুন, তোমার শক্তি কি কমে গেছে? আগুনের জবান সঙ্গে সঙ্গে খুলে গেছে। আগুন ডাক দিয়ে বলে, নমরুদ, আমার শক্তি কমেছে কি বেড়েছে? আমার ভিতরে স্পর্শ করে দেখো, ভিতরে ঢুকে দেখো। ভাইরা আমার, আরেকজন আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম তার কওমের উপর সন্তুষ্ট হয়ে আল্লাহর ওহী না আসার আগে কি করলেন? ত্যাগ করলেন, দেশ ত্যাগ করলেন। আমরা যারা ইসলামী আন্দোলন করি অনেক সময় পালিয়ে চলে যাই, কিন্তু আপনার সংগঠন জামাত ইসলাম এমন একটা সংগঠন, এর প্রত্যেকটা নিয়ম মেনে চলা লাগে, ঠিক কিনা? নিয়ম শৃঙ্খলা আছে না? আল্লাহর ওয়ার্ডার ছাড়া সে কি করলো? তার জনগণ ত্যাগ করলো। এই ঘটনা আপনাদের মুখস্থ আছে না? আমি শুধুমাত্র বোঝানোর জন্য উপস্থাপন করছি। নদীতে কি যে ঘটনা ঘটছিল, তাকে নদীতে ফেলা হলো, মাছে তাকে কি করলো? ভয়ঙ্কর মাছে গেলে ফেললো। মাছের ভিতরে কি সে আটকে গেল। দেখেন নমরুদকে কিন্তু আল্লাহ পাক পাকড়াও করছিল, ফিরাউনকে পাকড়াও করছিল। কখন কন্ত? যখন সে সীমা লঙ্ঘন করেছিল। শেখ হাসিনাকে পাকড়াও করছে যখন সে সীমা লঙ্ঘন করছে, ঠিক কিনা? নমরুদ, ফিরাউন, হামান এদের মারতে লাগায়নি কামান। কথা বলেন ঠিক কিনা? নমরুদ, ফিরাউন, হামান এদের মারতে লাগায়নি কামান। কনকে নাকি নীল দরিয়ায় সবাই মাইরাছে, সবাই ছাড়লে আমার কে ধরছে? আল্লাহ ধরেছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদের ছিল কত আশা, তাকে জ্বালাইছে ন্যাংরা মশা। নমরুদের ছিল কত আশা, তাকে জ্বালাইছে ন্যাংরা মশা। কনকে নাকি জুতা ফিটা খাইয়া সে যে দুনিয়া ছেড়েছে। শেখ হাসিনা পালাইছে এক কাপড়েতে। কথা বলেন ঠিক কিনা? এই স্বৈরাচার হাসিনা দীর্ঘ 13টি বছর বাংলার জমিনে অসংখ্য আলেম ওলামাকে নির্যাতন করেছে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে কথা বলার সঙ্গে সঙ্গে সে তাকে অ্যারেস্ট করেছে, এমনকি আয়নাঘর নামক জায়গায় বন্দী করেছে। ডক্টর ইউনূস আয়নাঘর দেখেছে না? অপেক্ষা করো। অনেক আওয়ামী লীগ ভাইরা আপনারা হয়তো রাগ করতেছেন, না আপনাকে আমরা ভালোবাসি, আপনার নেতা তো খারাপ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কৌশলের উপর কি কৌশল আছে? আমরা চিন্তা করতাম
এই স্বৈরাচারের পতন কিভাবে হবে চিন্তা করে দেখলাম, কোনো ছিদ্র খোলা পেলাম না, ফাঁকা পেলাম না, কিন্তু ভেবে ভেবে দেখলাম একটা ছিদ্র, ও সব ছিদ্র বন্ধ করেছে। যেমন একটা ঘর মেরামত করলে একটা ইট যদি ফাঁকা থাকে সেটা কি থাকে? অপূর্ণ থাকে না? আমি চিন্তা করে দেখলাম যে একটা জিনিস ফাঁকা ছিল, যার কারণে তার পদত্যাগ হয়েছে, সেটা হচ্ছে সে মদখোর ছিল। কি ছিল? মদখোর ছিল। সমস্যা হয় না। সে কি করছিল? তার যে গণভবনে মদের কি ছিল? মদের বোতল পাওয়া যায় নাই। এই তার সবচেয়ে দুর্বল পয়েন্ট। যারা মদখোর তাদের পতন আল্লাহ কি অবশ্যই দেবে। এজন্য ভাইরা আমার, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে আপনারা সকলেই ভালোবাসেন না? দল মত নির্বিশেষে সমস্ত মানুষগুলো তাকে ভালোবাসতো। খুলনার জমিনে তাকে দাফন হতে দেয় নাই, জানাজা পর্যন্ত দেয় নাই। আমরা সকলে রেডি হয়েছিলাম খুলনায় যাব বিদায়, কিন্তু যখন শুনলাম হবে না, আমার এলাকায় কয়রা থানায়, আপনাদের এখানে করছিলেন কিনা আমি জানি না, আমার এলাকায় আমি মোবাইলে দিয়েছিলাম, ঘোষণা দিয়েছিলাম, মাইকে অ্যানাউন্স করেছিলাম গায়েবী জানাজা হবে। আপনাদের চাঁদালি থেকে অনেক মানুষ যেতে চাইছিল, কিন্তু এই স্বৈরাচারী হাসিনা কিছু দস্যু, তাদের কারণে প্রশাসন কে আমাদেরকে কটাক্ষভাবে গালিগালাজ করেছিল, আমাদেরকে জানাজা পড়তে দেয় নাই। আমাদের ভিতরে কত কষ্ট বুঝতে পারতেছেন না আপনারা। কোরআনের হক কথাগুলো আমরা বলতে পারি নাই। প্রিয় ভাইরা আমার, অন্য সময় আপনাদের বাকি ওয়াজগুলো যদি সময় পাই এলাকায় এসে করব। আমি যে কথা বলছিলাম, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীতে পড়ে গেছেন, মাছ তাকে গেলে ফেলছে। মাছের পেটে তিনি বলছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সে বলছে, আল্লাহ আমি জুলুম করে ফেলেছি। আমরা যারা অন্যায় করি, আমরা ভুল স্বীকার করতে নিজেদের কি লজ্জাবোধ করি, নিজেকে আমরা কি করি? অহংকারী করি। কাউকে আমরা যদি মানুষের কষ্ট দিয়ে থাকি, তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, কারণ কিয়ামতের দিন কোন মানুষের দিনার বা দিরহাম থাকবে না। ওই কিয়ামতের দিন যে ব্যক্তি যার উপরে জুলুম করেছে, তার উপরে কি, যার উপরে জুলুম করবে তার নেকিগুলো তাকে দেওয়া হবে, আর জুলুমকার যে নির্যাতিত হয়েছিল তার অন্যায়গুলো তার আমলনামায় দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহকে স্মরণ করার সাথে সাথে আল্লাহ পাক বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। উদ্ধার পেয়েছেন কিনা? আল্লাহ সারা পাইছিল না? আর আমরা বিপদে পড়লে আমরা সারা পাই না। ভাইরা আমার, আরেকজন আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু সালাম জুলাইকার ষড়যন্ত্রে বন্দী হয়ে গিয়েছিল। 10টা বন্ধ দরজার ভিতরে আটকা পড়ে গিয়েছিল। দেখেন দুর্যোগ, চরিত্র হরণের দুর্যোগ, তিনি কিভাবে তার চরিত্রকে মজবুত করে রাখছিলেন। আমাদের সমাজের যুবক ভাইরা হলো চান্স পেয়েছি। কথা বলেন, এই যে 2 দিন আগে 14 ফেব্রুয়ারি গেছে না, এইবার কিন্তু তারা কিন্তু ভালো মতো নিয়ে করতে পারে না। কারণ কি ছিল? শবে বরাত ছিল, নিসফু শাবান। যুবক ভাইদের ভিতরে অনেক কষ্ট হয়ে গেছে, কষ্ট রয়েছে। তারা চিন্তা করতেছে আগামী বছর তারা পোষায় নেবে 2 বারের কথা তারা। কিন্তু ভাইরা, এই ভালোবাসা দিবস মুসলমানের জাতির একদিন নয়, 365 দিন ভালোবাসা দিবস। আপনি আপনার পিতাকে ভালোবাসেন, মাতাকে ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসেন, সন্তানদেরকে ভালোবাসেন, ঠিক কিনা? কি কঠিন মুসিবতের ভিতরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলছেন, জুলাইখা বলছেন, এ মৌলবীতে কাজের মৌলবী নাই। জুলাইখা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে রাজি করতে পারেন নাই। 10টা বন্ধ দরজার ভিতরে সে তার কক্ষে, তার সবচেয়ে রোমান্টিক যে কক্ষে, সেই কক্ষে সে কি করছে, উলঙ্গ ছবি টাঙানো রয়েছে। যা দেখলে কি হবে, তার যৌবন চাহিদার জন্য বৃদ্ধি পায়, কাম শক্তি যদি বৃদ্ধি পায়। আজ বর্তমান সময়ে সিনেমার গুলো দেখেন, পোস্টার গুলো আমাদের রোডে ঘাটে মারা থাকে। যখন এরা
মারতে আসে, যখন আপনারা যদি বাধা দেন এলাকার মানুষেরা, তাহলে তো এই অসামাজিক কাজগুলো থাকে না। যখন রাস্তায় এই ছায়া ছবিগুলো মারা থেকে যখন ছোট ছোট বাচ্চারা দেখে না তারা কি শিখবে? এজন্য আমরা রাষ্ট্রীয়ভাবে একবার না পারলে মহল্লা থেকে এর প্রতিবাদ শুরু করব। পারা যাবে কিনা? ভাইরা আমার, ওই কঠিন চরিত্রের দুর্যোগের সময় হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাই দিলেন ওহী নিয়ে। জিবরাইল যা আমার নবী ইউসুফের কাছে চলে যা, আমার নবী ইউসুফ আমাকে স্মরণ করেছে, যাও 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 গিয়ে ইউসুফকে বলো একটা দৌড় দিতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জুলাইখার বন্ধ 10টি দরজার খুলে দেওয়ার দায়িত্ব আমি নিজেই হাতে নিয়েছি। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম একটা দৌড় দিলেন। সঙ্গে সঙ্গে বন্ধ দরজাগুলো ঠাস ঠাস খুলে গিয়েছেন। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা গর্ব ইসলামী রাজ, ন্যায় নীতি ভরা এক নতুন সমাজ। আমরাই গর্ব ন্যায় নীতি রাজ, আমরাই গর্ব কোরআনের রাজ। আশুক যত স্বৈরাচারের ষড়যন্ত্র, রুখে দাঁড়াবো মহল্লায় মহল্লায়। পারা যাবে কিনা? প্রিয় ভাইরা আমার, আমি অখণ্ডিত ভাবে যে আলোচনাটা করছিলাম, আসলে এভাবে অল্প সময়ে শেষ করা যায় না। যেহেতু আমি আপনাদেরকে কি নিয়ে আলোচনা করছি বলেন? জিকির নিয়ে। এজন্য দেখেন, আমরা জিকির করি, আল্লাহর স্মরণ পাই না। ওই মসজিদের কোণে গিয়ে ইল্লাল্লাহ 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 কিয়ামত পর্যন্ত বললেই তোমার কোনো লাভ হবে না। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা যদি তোমরা আমার ইবাদত করতে চাও, আমার গোলামি করতে চাও, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তাহলে তোমরা আমার ইবাদত করো। এখানে কি বলছে? জিন এবং মানব জাতিকে। সুতরাং ওই আল্লাহকে যদি আমরা রাজি খুশি না করতে পারি, নবীর আনুগত্য যদি না করতে পারি, বলেন তো আমাদের কপালে জান্নাত কি জুটবে?